হলিউডের জনপ্রিয় রূপকথার গল্প থেকে তৈরি হওয়া অ্যাডভেঞ্চার সিনেমা ওয়ানকা মুভিটি আজকের ভিডিওতে এক্সপ্লেইন করব। স্বপ্নবিলাসী উদ্ভাবক ওয়ানকা বিখ্যাত খাদ্য সড়কে এসে নিজের একটি জাদু চকলেট দোকান খোলার পরিকল্পনা করলেন। যখন ওয়ানকা দোকানটি খুললেন, চকলেট ভর্তি কাচের জারগুলো জাদুতে ভেসে উঠল। চকলেটগুলো ধীরে ধীরে কাচের জার থেকে উঠে আসতে লাগল এবং হাওয়ায় দ্রুত ঘুরতে শুরু করল। এই অদ্ভুত প্রদর্শনী দেখে আশেপাশের সবাই অবাক হয়ে গেল। ওয়ানকা তার লাঠি তুলে চকলেটগুলোকে আবার জারে ফিরিয়ে নিয়ে জিজ্ঞাসা করলেন, কেউ কি এই চকলেট চেখে দেখতে চায়? সবাই হাত তুলল এবং জানালো যে তারা চকলেট চেখে দেখতে চায়। কিন্তু ঠিক তখনই চকলেট মাফিয়া নামে পরিচিত ৩ জন বড় চকলেট ব্যবসায়ী জনতার মধ্যে থেকে সামনে এসে দাঁড়াল। তাদের নেতা স্লাভোস মিস্টার ওয়ানকার হাত ধরে বললেন, তারা প্রথমে তার ওই জাদু চকলেট চেখে দেখতে চায়। চকলেট মুখে দেওয়ার সাথে সাথেই স্লাভোস ওয়ানকার চকলেটের স্বাদে মুগ্ধ হয়ে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, ওয়ানকার চকলেটে কি কটন ক্যান্ডি ছিল? ওয়ানকা জানালেন যে এটা তিনি পেরুর একটি বিশেষ জায়গা থেকে সংগ্রহ করেছেন। অন্য 2 চকলেট ব্যবসায়ী ওয়ানকাকে জিজ্ঞাসা করলেন, তার চকলেটে আর কি কি আছে? ওয়ানকা বললেন, রাশিয়ান ক্লাউনের চোখের জল এবং জাপানের রাজকীয় উদ্যানের চেরি। কারণ প্রত্যেকের স্বাদ আলাদা হয়, তাই খেতে গিয়ে সবার অভিজ্ঞতাও ভিন্ন হয়। ওয়ানকা যখন আশা করছিলেন যে 3 জন চকলেট ব্যবসায়ী তার চকলেটের প্রশংসা করবেন, তখন স্লাভোস জানালেন যে এটা তার জীবনের সবচেয়ে খারাপ চকলেট। প্রথমে ওয়ানকা বুঝতে পারেননি এবং ভাবলেন স্লাভোস তাকে প্রশংসা করছেন। পরে তিনি বুঝলেন যে স্লাভোস আসলে তার চকলেটের নিন্দা করছেন। স্লাভোস সামনে এসে বললেন, তিনি বছরের পর বছর ধরে চকলেট ব্যবসায় জড়িত এবং ভালো চকলেটের মূলমন্ত্র হল সরলতা এবং বিশুদ্ধতা, ওয়ানকার মতো ফালতু জিনিস মেশানো নয়। এই কথা শুনে ওয়ানকার মনে এক মুহূর্তে হতাশা নেমে এলো। তিনি ভেবেছিলেন তার তৈরি চকলেট সবাই ভালোবাসবে, কিন্তু তার স্বপ্ন শুরুর আগেই শেষ হয়ে গেল। এই হতাশার মধ্যে হঠাৎ করেই 3 জন চকলেট ব্যবসায়ীর শরীর ভরহীন হয়ে যায় এবং তারা ধীরে ধীরে খাদ্য সড়কের ছাদের দিকে উড়ে যেতে থাকে। তাদের মধ্যে একজনের চকলেট হাত থেকে পড়ে যায়। ওয়ানকা জানান এটা তার চকলেটে থাকা জাদু ফ্লাইয়ের কাজ। কিছুক্ষণ পর ফ্লাই ক্লান্ত হয়ে গেলে তারা স্বাভাবিকভাবে নিচে নামবে। স্লাভোস বুঝতে পেরে প্রতিশ্রুতি করলেন যে তিনি ওয়ানকার কঠিন শাস্তি দেবেন। এই সুযোগে ওয়ানকা তার চকলেট জনসাধারণের মধ্যে বিতরণ করলেন এবং জীবনের প্রথম রোজগার করলেন। ওয়ানকার চকলেট খাওয়ার পর সবাই ছাদের দিকে উড়ে গেল এবং আকাশে গান গাইতে এবং নাচতে শুরু করল, যা খুবই আনন্দময় ছিল। যখন সবাই মজা করে ওয়ানকার চকলেট উপভোগ করছিল, তখন স্লাভোসের ফোন পেয়ে পুলিশ এসে হাজির হল। ওয়ানকা যখন কিছু বুঝতে পারছিলেন না, পুলিশ তাকে গ্রেফতার করল এবং তার দোকান বন্ধ করে দিল। ওয়ানকার হাতে থাকা টাকার ব্যাগটি পুলিশ কেড়ে নিয়েছে। এক পুলিশ তাকে দয়া করে নিজের পকেট থেকে একটি রূপার মুদ্রা দিলেন। সেই মুদ্রা দিয়ে ওয়ানকা হোটেলের ভাড়া মেটালেন। কিন্তু কপট মালিকানি বললেন, ভাড়া 1 মুদ্রা হলেও ওয়ানকার থাকার সময় অন্যান্য খরচ 1 লাখ মুদ্রা। আসলে ওয়ানকা আগের রাতে চুক্তির ছোট ছোট শর্তগুলো খেয়াল করেননি, যেখানে বলা হয়েছিল হোটেলের সবকিছুর জন্য খরচ দিতে হবে। চুক্তি অনুযায়ী ওয়ানকা যদি অভিযোগও করেন, কিছু হবে না। এই কথা শুনে ওয়ানকা হতবাক হয়ে গেলেন এবং দরজার তালা লাগানোর জন্য বড়লোকটি এগিয়ে এল। বড়লোকটি তাকে ভয় দেখিয়ে বলল, তার কাছে 1 লাখ মুদ্রা না থাকলে তাকে বাকি জীবনটা লন্ড্রি রুমে কাটাতে হবে। ওয়ানকা বায়ু নালি দিয়ে নিচে পড়ে যান এবং উঠে দেখেন তার মতো আর 4 জন একই অবস্থায় আছেন। তারা সবাই চুক্তির ছোট শর্তগুলো খেয়াল করেনি, ফলে মালিকানির অধীনে কাজ করতে বাধ্য হয়েছে। ওয়ানকা এখান থেকে পালানোর চেষ্টা করলেন, কিন্তু 4 জন বলল, পালানোর চেষ্টা করলে তাকে আরও 1000 মুদ্রা জরিমানা দিতে হবে। এই শর্ত ছোট শর্তগুলোর মধ্যে ছিল। ফলে ওয়ানকার সামনে একটাই পথ ছিল, কাজ করে বাকি টাকা শোধ করা। আগে একজন হিসাবরক্ষক ছিলেন আবুক্স। তিনি ওয়ানকাকে নিয়ে গেলেন এবং শিখাতে শুরু করলেন কিভাবে এখানকার জীবনযাপনে অভ্যস্ত হতে হবে। এভাবে ওয়ানকা একটি দুঃস্বপ্নের জীবন শুরু করলেন, প্রতিদিন রোবটের মতো কঠোর পরিশ্রম করে এবং মালিকানির কথা মেনে চলতে বাধ্য হলেন। একটু ভুল করলেই তার কাজের সময় বেড়ে যেত। রাতে নিজের ঘরে ফিরে ওয়ানকা ভাবলেন, তিনি ভেবেছিলেন মায়ের বিশেষ রেসিপি শিখে চকলেট তৈরি করে সবাইকে খুশি করবেন, কিন্তু এখন লন্ড্রি রুমে বন্দী হয়ে পড়েছেন। ওই ছোট মেয়েটি, যিনি ওয়ানকাকে ছোট শর্তগুলো খেয়াল করতে বলেছিলেন, এসে হাজির হলেন। ওয়ানকা সঙ্গে সঙ্গে একটি চমৎকার পরিকল্পনা তৈরি করলেন, যা তাদের মালিকানির খপ্পর থেকে মুক্ত করতে এবং চকলেটের স্বপ্ন পূরণ করতে সহায়তা করবে।